রহস্যজনকভাবে উধাও হয়ে যাচ্ছে শত শত মানুষ। নিখোঁজের সংখ্যাটা প্রায় হাজারের কাছাকাছি। এর মধ্যে বেশিরভাগই নারী, শিশু। এর ফলে বছরের শুরুতেই দেশজুড়ে শুরু হয়েছে এক অদ্ভুত আতঙ্ক। এই আতঙ্ক ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক সরকারি রিপোর্টকে কেন্দ্র করে। ভাইরাল সেই রিপোর্ট নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। তোলপাড় জাগানোর মতো তথ্য। চলতি বছরের প্রথম 15 দিনে ভারতের রাজধানী দিল্লি থেকে নিখোঁজ 8 শতাধিক মানুষ, যা নিয়ে শুরু হয়েছে শোরগোল। 6 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। ভারতীয় সংবাদ মাধ্যমটি জানায়, জানুয়ারির হাড় কাঁপানো শীতের মাঝে নয়াদিল্লিতে বইছে নিখোঁজ হওয়ার এক ভীতি জাগানিয়া পরিবেশ। পুলিশের সাম্প্রতিক তথ্য অনুযায়ী চলতি বছরের 1 থেকে 15 জানুয়ারির মধ্যে নিখোঁজ হওয়া 808 জনের মধ্যে 509 জনই নারী ও অপ্রাপ্ত বয়স্ক মেয়ে। ভারতের হৃৎপিণ্ডে দাঁড়িয়ে প্রতিদিন গড়ে 54 জন নিখোঁজ হওয়ার এই পরিসংখ্যান কেবল তথ্য নয়, বরং একটি বড়সড় বিপদ সংকেত। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। পরিসংখ্যান বলছে নিখোঁজদের মধ্যে 191 জন শিশু কিশোর এবং 616 জন প্রাপ্ত বয়স্ক। এর মধ্যে পুলিশ এখন পর্যন্ত মাত্র 235 জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে, যেখানে 572 জনের কোনো হদিস মেলেনি। এমন পরিস্থিতিতে ক্ষোভ উগরে দিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি দিল্লির নিরাপত্তাহীনতাকে আতঙ্কের পরিস্থিতি হিসেবে বর্ণনা করে সরাসরি মোদী সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন। পুলিশ অবশ্য এই পরিস্থিতির ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। তাদের দাবি, নিখোঁজের এই হার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তুলনায় অনেক কম। অনেক সময় সন্তান বাড়ি ফিরতে সামান্য দেরি করলেও অভিভাবকরা মামলা করেন, যা সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হয়। তাদের তথ্য মতে 2025 সালের তুলনায় 2026 সালের শুরুতে নিখোঁজ হওয়ার হার বরং কিছুটা নিম্নমুখী। তবে দিল্লি পুলিশ যাই বলুক, তাদের পরিসংখ্যানই আতঙ্ক ছড়ানোর জন্য যথেষ্ট। গত 10 বছরে 60,000 শিশু নিখোঁজ হয়েছে। এর মধ্যে 7,000 শিশুর এখনো কোনো খোঁজ নেই। এই পরিসংখ্যানই কিন্তু সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজের আসল কারণ। এরপরই দিল্লিকে ঘিরে উঠেছে বেশ কয়েকটি প্রশ্ন। প্রতিদিন কেন এত সংখ্যক মানুষ নিখোঁজ হচ্ছেন? এর নেপথ্যে কি কোনো সংঘবদ্ধ অপরাধী চক্র কাজ করছে? নিখোঁজদের বড় অংশটি কেন নারী ও শিশু? তাহলে দিল্লির রাজপথ কি সাধারণ মানুষের জন্য ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে? শেখ ফরিদ, ATN নিউজ।